বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বহুল কাঙ্ক্ষিত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটাই প্রথম বৈঠক। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে প্রায় ২,০০০ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিচার যখন থেকে আলোচনার শীর্ষে, তখন ভারতের তাকে আশ্রয় দেয়া নিয়ে দুই দেশের সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্কে উষ্ণতা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। গণমাধ্যম বিভিন্ন কথা বলছিল যে বৈঠকটি হবে হবে না, এর মধ্যে এই হবে হবে নার মধ্য দিয়ে কিন্তু আসলে শেষ পর্যন্ত বৈঠকটি হলো এবং প্রায় ২০ মিনিট তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এবং আজকের এই বৈঠকটির মধ্য দিয়ে বাংলাদেশের যেসব আপনার ভারতের সাথে যেসব চাহিদা ছিল, এর মধ্যে আসলে প্রথমেই একটি বিষয় চলে আসে, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের জন্য ভারত থেকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি আলোচনায় থাকার কথা। দর্শক আসসালামু আলাইকুম। একেই বলে ইন্টারন্যাশনাল খেলোয়াড়, যারা আলিদেশানা ইন্টারন্যাশনাল মাঠের প্লেয়ার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের এই জাতির গর্ব। একজন নোবেল লরিয়েটকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। কিন্তু বাংলাদেশের আমাদের নোবেল লরিয়েট এবং ভারতের যে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠকের অপেক্ষমান অবস্থায় ছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু আমাদের ভারতের যে কিছু নিউজ পোর্টাল তারা এটা মানতে নারাজ। তারা জ্ঞানী এবং সম্মানের সেই বৈধতা তারা বুঝতে পারে না। ইন্ডিয়ার কিছু নিউজ পোর্টাল তারা ডক্টর ইউনূসকে নিয়ে যে কুৎসিত কথাবার্তা করে, আসলে তাদের জন্মে ঠিক আছে কিনা এটাই সন্দেহ। তারা যে উল্টাপাল্টা যে মন্তব্য করে, এরা সান্ত্বনা দেয়, কিন্তু বিশ্বরে বোঝাবার মতো ক্ষমতা ইন্ডিয়ার কিছু নিউজ পোর্টালের নাই। তারা যে উল্টাপাল্টা বিদ্বেষ যতই ছড়াক, কিন্তু যে সম্মান বিশ্ব এবং ইন্টারন্যাশনাল ডক্টর ইউনূস পেয়েছে এবং ভবিষ্যতেও পাবে এবং অতীতেও পেয়ে আসছে, এটাই আমাদের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে আমরা আরও দীর্ঘায়িত ক্ষমতায় দেখতে চাই, যাতে আমাদের বাংলাদেশে উন্নয়ন এবং পুরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশকে মাথা উঁচু করে যাতে বাংলাদেশ দাঁড়িয়ে পারে, সেই জন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রয়োজন। তো ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।